80 দিনের মাথায় মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হলো বৃহস্পতিবার। এবার মাধ্যমিকে 688 পেয়ে ষষ্ঠ স্থান দখল করলো কৌস্তব সাউ, মেদিনীপুর কলেজিয়েট বয়েজ হাই স্কুলের ছাত্র, বাড়ি ধর্মা আনন্দনগর। কৌস্তব সাউ ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায়। প্রতিদিন 9 থেকে 10 ঘন্টা করে পড়াশোনা করত কৌস্তব। বাবা মা দুজনেই শিক্ষকতা করেন। মাধ্যমিকে ষষ্ঠ র্যাঙ্ক করেছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে এবং আমি সমস্ত প্রাইভেট টিউটর, আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা, বন্ধু বান্ধব, বাবা মা সবাইকে এর জন্য অত্যন্ত শ্রদ্ধা, অভিনন্দন। কত ঘন্টা করে পড়াশোনা করতে? দিনে আমি প্রায় 9 থেকে 10 ঘন্টা গড়ে পড়াশোনা করতাম। আশা করেছিল এরকম রেজাল্ট হবে? হ্যাঁ, পরীক্ষা দিয়ে আসার পরে একটা আশা ছিল যে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কে থাকতে পারবো। কি লক্ষ্য কি আছে? ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে। এই যে রেজাল্ট, এর পেছনে অবদান কার? অবদান সবচেয়ে বেশি মা বাবার রয়েছে এবং স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, প্রাইভেট টিউটরদের অবদান রয়েছে। হবি কি আছে? হবি, আমি খেলাধুলা দেখতে ভালোবাসি। ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করবে, কোন লাইনে যেতে চাই? ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই এবং যেই মেন যেই অ্যাডভান্স পরীক্ষা দিয়ে আমি আইআইটি থেকে পড়ার ইচ্ছা রয়েছে। বাড়িতে কে কে থাকে? বাড়িতে বাবা মা এবং ভাই থাকে। আর এই যে তুমি রেজাল্ট করেছো, স্কুলে যোগাযোগ করেছো? হ্যাঁ, স্কুলের এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ফোন করেছিলেন, উনি শুভেচ্ছা জানান এবং এছাড়াও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ফোন করেছিলেন। কি টিপস দেবে মাধ্যমিক পরীক্ষার্থী যারা ভবিষ্যতে পরীক্ষা দেবে? তাদেরকে আমি এটাই টিপস দিতে চাই যে মাধ্যমিকে ভালো নম্বর পেতে গেলে বা র্যাঙ্ক করতে হলে টেক্সট বই খুব ভালো করে পড়তে হবে, প্রত্যেকটি লাইন, এবং বাবা মার কথা ভালো করে শুনতে হবে। এছাড়া প্রাইভেট টিউটাররা যেরকম নির্দেশ দিবেন সেভাবে পড়াশোনা করলে অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব। কৌস্তব সাহু। আজকের এই মাধ্যমিক রেজাল্টে আমার ছেলে সারা পশ্চিমবঙ্গে ষষ্ঠতম স্থান অধিকার করেছে। আমার ছেলের নাম কৌস্তব সাউ, ও মেদিনীপুর কলেজের স্কুলের ছাত্র। প্রথম থেকেই যখন মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসে, ও পরীক্ষা দিয়েছে, বলেছে যে বাবা মোটামুটি আমি ভালো রেজাল্ট করব। এই ভালো রেজাল্ট বলতে ও যেটা বলেছিল যে আমি 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করবো, এরকম একটা আশা করছি। এবার যেহেতু লিটারেচার সাবজেক্ট রয়েছে, সায়েন্স রয়েছে, সোশ্যাল সায়েন্স রয়েছে, এবার কোন স্যার কেমন খাতা দেখবেন সেই সাপেক্ষে ও মোটামুটি বলেছিল যে 1 থেকে 10-এর মধ্যে আমার র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে, এরকমটা ও আগে থেকেই বলেছিল। তার এই রেজাল্টে আজকে আমরা খুবই আনন্দিত, উচ্ছ্বসিত, এবং তার এই রেজাল্টের পিছনে সবথেকে বেশি অবদান রয়েছে কলেজের স্কুলে মাস্টারমশাই এবং শিক্ষিকাগণ এবং আমাদের যে প্রাইভেট টিউটর যে সমস্ত স্যাররা ছিলেন, প্রত্যেকেই আমি ধন্যবাদ জানাই আমার ছেলের এই সাফল্যের জন্য। ও সারাদিনে 9 থেকে 10 ঘন্টা পড়াশোনা করতো। ও একটু হায়ার লেভেলে পড়াশোনা করতো। এবার মোটামুটি ওর টার্গেট ছিল যে মোটামুটি ভালো রেজাল্ট করার। ও ভালো রেজাল্ট করেছে, তার জন্য আমরা খুবই গর্বিত। আমার নাম সূর্যেন্দু বিকাশ সাহু, শিক্ষক, নিমপুরা আর্য বিদ্যাপীঠ।